প্রিয় দর্শক, টাইম টেলিভিশনে স্বাগতম। টাইম টকের এই বিশেষ আয়োজনে আমি তানভীর তারেক বসেছি একটা সুখবর জানাতে। সুখবরটি হলো বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বায়নের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন কাজ করছে, বায়োস্কোপ ফিল্মস, তারা 50তম ছবির প্রদর্শনী শেষ করেছে এবং আর আজ থেকে ঠিক 24 ঘন্টা পরে নিউ ইয়র্ক সহ কানাডা এবং উত্তর আমেরিকাতে ছবিটি রিলিজ দিচ্ছে। শাকিব খানের মুভি তাণ্ডব। এবং এই কাজটি যারা সম্পাদন করলো দীর্ঘ 8 বছর ধরে, সেই বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার নওশাবা রুবনা রশিদের সাথে আমরা আড্ডা দেব এবং জানবো বায়োস্কোপ ফিল্মস এবং এই তাণ্ডব লীলা। স্বাগত। খুবই হঠাৎ করে আমরা বসে গেলাম এবং তাহের ভাইয়ের অনুরোধে। সো কেমন লাগছে? আমি শুধু এভাবে প্রশ্নটা করি, ধরেন 50তম ছবি, সো এই ডিলাইটফুল জায়গায় এসে আপনার প্রথম জায়গাটা, মানে যখন ভেবেছিলেন যে কতদিনের প্ল্যান ছিল, কিভাবে ছিল প্রথম জার্নিটা, একটু শুরু? অ্যাকচুয়ালি মানে খুবই ভাবে, মানে ওরকম প্ল্যান ভাবে, বা আমরা হয়তো অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম যে বাংলা ফিল্মকে একটা চলচ্চিত্রকে একটা জায়গায় আমরা নিয়ে আসবো। আমি আর আমার হাজব্যান্ড রাজ হামিদ, আমরা দুজনেই খুব ফিল্ম ভালোবাসি এবং আমাদের ইচ্ছা ছিল যে বাংলা সিনেমাকে এইভাবে নিয়মিতভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা, যেটা একসময় হিন্দি সিনেমারও হতো না। সো 2016 সালে আমার মনে আছে, প্রথম বোধহয় মনে ছিল মনপুরা, দেখতে অনেক বছর লেগে গেল আমেরিকায়। তারপরে আয়নাবাজিটা খুব 500 শহরে হলো। তখন আমরা ভাবলাম যে বাংলা সিনেমাকে যখন দেশে ভালো কাজ হচ্ছে, কেন আমরাই একটা কোম্পানি সেট করি, আমরা মানে ছোট করেই যাত্রাটা শুরু করি, যে আমরা বাংলা সিনেমাকে সারা দেশে বাংলাদেশে কাছে পৌঁছে দিব। প্রথমে কিন্তু জাস্ট বায়োস্কোপ ফিল্মস প্রথম প্রদর্শনী ছিল জাস্ট দুটো ইন সান ফ্রান্সিসকো, আমাদের নিজের শহরে। তারপরে আমরা আস্তে আস্তে 4-5টা শহরে এলএর এবং আরো অন্যান্য ক্যালিফোর্নিয়া শহরে অ্যাড করি এবং এখন তো বিশাল চেইনে আপনাদের ছবি। এক্স্যাক্টলি, তৃতীয় ফিল্ম ডুব ওয়াজ ইন নিউ ইয়র্ক। কিন্তু আশা ছিল যে আমরা আস্তে আস্তে করে এরকম 50তম বা আরো বেশি ফিল্ম দেখাতে পারবো। গতকাল আমরা যখন প্রেস মিটে ছিলাম, তখন বেশ কয়েকজন কৌতূহলের প্রশ্ন করছিলেন যে ছবির জায়গায় আসলে কিভাবে বেছে বেছে ছবিটা কালেক্ট করা হয়। ধর তাণ্ডব এবং রায়ান রাফি এখন মোস্ট মানে পপুলার একজন ডিরেক্টর, সো সিলেকশনগুলো আপনারা কিভাবে? আমরা মানে সবকিছুই দেখি, মানে ওরকম কিছু নেই যে কারোর সাথে আমাদের চুক্তিবদ্ধতা বা কিছু আছে। আমরা ডিরেক্টরের মানে মান দেখি। কিন্তু রায়হান রাফির প্রথম ফিল্ম পোড়ামন 2, তখন সে রায়হান রাফি হয়ে উঠেনি, তখনই আমরা তার কাজটা দেখিয়েছি। তারপরে এটা হবে আমাদের মানে পরাণ, দামাল, সুরঙ্গ, তুফান এবং দাগি এবং তাণ্ডব আমাদের তার 6 নম্বর সিনেমা হবে। আমরা ডিরেক্টরের কাজ দেখি, তার কতখানি কৃতি, কতখানি তার স্বকীয়তা আছে। অ্যাক্টরস দেখি, কাস্ট দেখি, যেটা বাংলাদেশি দর্শকরা কাকে পছন্দ করবে দেখতে বড় স্ক্রিনে। কিন্তু আমরা নতুনদেরও, মানে একেবারে নতুন ডিরেক্টর যারা হয়তো আমেরিকা বা এলএ থেকে পড়ে গেছেন দেশে, একটা নতুন ফিল্ম করেছেন, তাদেরকেও দিতে চাই, মানে চান্স দিতে চাই। সো তাণ্ডব আগামীকাল মুক্তি পাচ্ছে। আমেরিকায় কতগুলো সিনেমা হলে বা কিভাবে? নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে কিউ গার্ডেন্স থিয়েটারে জুনের 13 থেকে 19, সেটা প্রথম সেট আপ, প্রথম এখানে এখন সপ্তাহে খানেক হিসাবে শুরু হয় এবং আরো 16-17টি শহরে, ডেট্রয়েটে, মিশিগানে এমজিআর ট্রয়, ওখানে পাচ্ছে ডালাসের স্টুডিও মুভি গ্রিল, দুটো লোকেশনে, প্লেনো অ্যান্ড ইয়েতে, আবার 16-17টা শহরে রিলিজ পাচ্ছে। এমনিতে একটা কৌতূহল প্রশ্ন করি, ছবির রিলিজের পরে হল সংখ্যা কিভাবে বাড়ান আপনারা? চাহিদার ভিত্তিতে নাকি আগে কন্ট্রাক্ট থেকে যে আমরা এটা 2 মাস চালাবো? না, এরকম আমরা তো সোনি বা প্যারামাউন্ট এমজিএম নয়, ওরা পায়, ওরা 1 মাস বা 2 মাসের একটা গ্যারান্টি পায় ফ্রম ডিফারেন্ট থিয়েটার্স। আমাদেরকে থালার পাত্র নিয়ে কাইন্ড অফ মানে ভিখারির মতো দাঁড়িয়ে থাকতে হয় এবং ফাইট করতে হয় উইথ নট অনলি হলিউড, ইংরেজি ভাষী সিনেমা এবং হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, তাগালোগ, চাইনিজ, সব ভাষার মুভির সাথে পাল্লা দিয়ে। এবং সামারে যেটা প্রবলেম হয়, ডিজনির মুভি, লিলো অ্যান্ড স্টেজ, সামনে বোধহয় ইলিও বলে আরেকটা আসছে 20 তারিখে, এদের সবার সাথে পাল্লা দিয়ে আমাদের হল পেতে হয়। সো দর্শকরা যত যাবে হলে, যত আমাদের সিনেমা দেখবেন, তখন আমরা ভবিষ্যতে আরো বেটার হলস পাবো। সো সবকিছুই কিন্তু বাংলাভাষী দর্শকদের হাতে। কারণ আমরা আশা করছি
শাকিব খানের লাস্ট ফিল্ম তুফানটা নিউ ইয়র্কে 3-4 সপ্তাহ চলেছে, পড়ানো চলেছে, তাহমিনা রাফির বেশ কয়েকটা ফিল্ম চলেছে, মানে একাধিক সপ্তাহ। দর্শক যত হলে যাবে, যত শোটা হাউসফুল হবে, যেরকম আগামীকাল রাত 8টার শো অলরেডি হাউসফুল, এখানে সান ফ্রান্সিসকোর শো হাউসফুল, ডেট্রয়েটের 6টার শো হাউসফুল। এইটা যখন বিভিন্ন থিয়েটার সবাই কিন্তু সবার নাম্বারস দেখতে পারে, দে সি দ্য ডিমান্ড। এখন সিনেমার্কের সাথে আমাদের 20 তারিখে হল পাওয়ার কথা, ওরা যদি 20 তারিখে নাও পেতে পারে, মানে বিকজ অফ দ্য কম্পিটিশন চাপ ফ্রম আদার বিগ বাজেট বলিউড হলিউড সিনেমাস, হয়তো আমাদেরকে 20-এ না দিলে 27-এ দেবে। আমরা আশা করছি প্রতি সপ্তাহে আমরা রিগাল, সিনেমার্ক, এএমসির কাছে হল চেয়েছি। 20 প্রত্যেকটা সপ্তাহে 20 শুক্রবারে সিনেমা রিলিজ হয়, সো 20-27 জুলাই 4th আমরা কোনো হল পাবো না, কারণ একটা বিশাল হলিডে, মাল্টি-মিলিয়ন ডলার মুভিজ আর রিলিজিং। হয়তো ইভেন জুলাইয়ের 11 তারিখ পর্যন্ত আমরা হল সংখ্যা বাড়াতে পারবো, কানাডাও দেখাবো। এবং আমাদের এই মুভিটা অ্যাকচুয়ালি রোমে ওপেন হচ্ছে এই সানডে আর মানডে, রোম, সুইডেন এন্ড ডেনমার্কে ওপেন হবে ওভার দ্য নেক্সট ফিউ। আপনার ছবির ক্যাম্পেইনে দেখলাম যে এলইডি স্ক্রিনে বিভিন্ন শহরে, এখানেও ব্রুকলিন, জ্যামাইকাতে আপনারা ক্যাম্পেইন করেছেন। এই ছবিটির ক্যাম্পেইন প্ল্যানগুলো তাণ্ডব নিয়ে কতটা কি রকম আলাদা কিছু থাকছে? হ্যাঁ, একটা চমক আসছে কালকেও, আমাদের কালকে প্রিমিয়ারের দিন, এবং এখানে আমরা শাকিব খানকে দেখি সিনেমায় মাঙ্কি মাস্ক পরে, মানে বিকজ তারা একটা টিভি স্টেশন টেক ওভার করে, একটা হস্টেজ টাইপের সিচুয়েশন। সো ওরকম আমার একটা চমক, একটা ছোটখাটো একটা প্রোডাকশনের ব্যাপার আছে। চমকের জন্য বায়োস্কোপ ফিল্মস পেজে দেখবেন, এটা নিশ্চয়ই আমাদের সব মিডিয়া স্টেশনস এর আমরা পাবো, সহযোগিতা পাবো টু স্প্রেড ইট টু দ্য রেস্ট অফ দ্য রাইট। আমরা গত 5 থেকে 6 বছর ধরে ফিল্ম নিয়ে যতগুলো সেমিনার করেছি, সেখানে প্রডিউসাররা অনেকে বলেছেন যে ধীরে ধীরে বাংলাদেশি মার্কেটের চেয়ে ওভারসিজ মার্কেটের আয়টা বেড়ে যাচ্ছে, এবং এটা খুবই পজিটিভ ওয়ে। আপনারা তার মানে প্রডিউসারকে একটা বড় ধরনের লগ্নি ফেরতের একটা এনশিওর দিচ্ছেন, এবং সেই জায়গায় কতটা ইনক্রিজ হচ্ছে প্রতি বছর? 8 বছর তো হলো না হচ্ছে না। দর্শকদের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ আমরা যখন যাত্রাটা শুরু করি তখন আমরা জানতাম না যে মানে কতখানি ডিমান্ড পাবো। এবং যেটা বলছি, আমেরিকায় তো আমাদের বসে হলিউড আর বলিউডের সাথে কম্পিটিশন দিতে হচ্ছে। সো দেবী 5 সপ্তাহ চলেছে এখানকার নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্সে, তারপরে পরাণ চলেছে, তুফান, সুরঙ্গ, দাগি, এটাও চলছে। সো আমাদের অফকোর্স আমাদের প্রচেষ্টাই হচ্ছে বাংলা চলচ্চিত্রকে একটা জায়গায় উঠানো। তো আমরা যে ইনভেস্টটা করছি, আমাদের শুধু রিকোয়েস্ট আমাদের বাংলাভাষী দর্শকদের কাছে যে আপনারা $15 বা $16 টিকিটটা কিনে আমাদেরকে সাপোর্ট করেন, কারণ আপনারা মুভির টিকিটটা কিনলে আমরা সেই টাকাটা দেশে ফেরত দিতে পারবো প্রোডিউসার্স এবং ডিরেক্টরস এবং সব কলাকুশলীদেরকে, যাতে ভালো কাজ হয় দেশে। হ্যাঁ, সো ওভাবে কোনো মানে আমি মানে আপনি বুঝতে পারছেন, আপনি চাচ্ছেন, আমি জানতে চাচ্ছি যে এই গ্রস আমি একটা বলছি যে প্যান্ডেমিকের মধ্যে যখন বড় বলিউড হলিউড সিনেমা বাজেট মানে রিলিজ হওয়াটা একটু বন্ধ ছিল, তখন কিন্তু আমরা যত হল পেয়েছিলাম পড়ানোর জন্য 2022 সালে, সেই পরিমাণ হল আমরা প্রায় 80টা হল পেয়েছিলাম আমেরিকায় ওভার আ পিরিয়ড অফ 3 উইকস। সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না, আমরা 40-50টার মতো পাচ্ছি, কারণ অনেক বেশি কম্পিটিশন। সো আমরা যদি সারা দেশে না দেখাতে পারি, মানে ওই অ্যামাউন্ট অফ রেভিনিউ আনা একটু কষ্ট হয়ে যাচ্ছে। যদিও ভালো কাজ হচ্ছে, রায়হান রাফির অনেকগুলো কাজ খুবই ভালো হয়েছে, সেজন্য মানে এখানে কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে অ্যাজ উই আর কামিং আউট অফ দ্য প্যান্ডেমিক। 2023 সাল থেকে বারবি, অপেনহাইমার, মিশন ইম্পসিবল এই টাইপের মুভি আসার পর থেকে ডিজনির মুভিজ, লিলো অ্যান্ড স্টিচ, মানে ক্যাপ্টেন আমেরিকা, এই টাইপের মুভির সাথে কম্পিটিশন দিয়ে 8 বছরে 50টি মুভির যদি 3টি ছবি বাছাই করতে বলা হয়, অবশ্যই ব্যবসায়ী এবং প্রদর্শকরা বাণিজ্য অনুযায়ী বাছবেন 3টা সেরা ছবি বায়োস্কোপের। দেবী ওয়াজ আওয়ার ফার্স্ট বিগ থিয়েটার, এবং আমি ঢলে মানুষকে আসতে দেখেছি। সো হুমায়ুন আহমেদের লেখা গল্প, জয়া সেনের প্রযোজিত এবং নিজে অভিনীত সিনেমা, ওই এক্সপিরিয়েন্সটা ওয়াজ লাইক অ্যামেজিং। কারণ মানুষ ব্রঙ্কস, স্ট্যাটেন আইল্যান্ড, কানেটিকাট থেকে চলে আসছিল, এবং তারা সিনেমা মানে হাউসফুল হলে ফ্রন্ট রোতে বসে সিনেমাটা দেখেছে। তারপর আমি বলবো মানে রায়হান রাফির পড়ানটাও আমরা ভীষণ উৎফুল্ল এবং অনেক আগ্রহ দেখেছি, এবং ইট কুড বি
তুফান, তারপরে তুফান এবং হোপফুলি তাণ্ডব, মানে সবকিছু ক্রস করে যাক, এটাই তো চাচ্ছেন নিশ্চয়ই। আগের বিয়েগুলোকে মাইল ফলকগুলোকে ফেরিয়ে এনে আরো বেশি টিকেট সেলস। যেটা সবচেয়ে বেশি ফাইট করতে হয় ওয়েদার ফোরকাস্টে, এবং এক একটা স্টেটের ওয়েদার মানে ক্যারেক্টারটা আলাদা। সো এই রিলিজের ক্ষেত্রে এইটার কোন ধরনের আপনারা প্ল্যান করেন কিনা যে সামারে? মানে জিনিসটা হচ্ছে কি, আমেরিকান যারা থিয়েটার চেইন, দে ওয়ান্ট দ্য মুভি টু বি রিলিজড উইদিন আ উইক অর টু। বাংলাদেশে যখন রিলিজ হয়েছে, কারণ বেশি পুরনো হয়ে গেলেই কিন্তু এখানে কনসিডারড হবে পুরনো ফিল্ম। ওটিটিতে চলে আসলে, হ্যাঁ ওটিটিতে তো কোনো, তাহলে তো কোনো চান্সই নাই, তারা হলই দেবে না। আমরা পরাণ কিন্তু প্রায় 2 মাস পরে দেখিয়েছিলাম, কিন্তু এগেন তখন প্যান্ডেমিক ছিল বলে আমরা তাও হল পেয়েছি। আমরা চেষ্টা করি উইদিন আ মান্থ অফ দ্য রিলিজ। এই তুফান মানে তাণ্ডব 1 সপ্তাহ পরেই রিলিজ পাচ্ছে, ঢাকায় রিলিজ পেয়েছে 7 তারিখে, এখানে 13 তারিখে। সো সেই জন্য আমাদের বাংলাদেশি প্রডিউসার সাথে বসা উচিত, কারণ সবচেয়ে ডিফিকাল্ট সময় হচ্ছে এখানে জুন জুলাই আগস্টে হল পাওয়া, কারণ এটা হচ্ছে পিক টাইম ইন আমেরিকান মুভি গোয়ার, মানে সামার হলিডেজ সময়টা হল পাওয়া সম্ভব না। সেজন্য এখন রোজার ঈদ যদি আমাদের দেশে ভালো বড় বাজেট সিনেমা রিলিজ হয়, এখন মার্চ মাস মানে এপ্রিল মাস ইজ আ বেটার টাইম টু রিলিজ ফিল্মস এখানকার তুলনায়। ওয়েদার খারাপের জন্য বলবো জানুয়ারি ডিসেম্বরে একটা হচ্ছে থ্যাঙ্কসগিভিং আর হলিডে, ক্রিসমাস হলিডে মুভিজের জন্য হল পাওয়া যায় না, আরেকটা পাওয়া যায় না ফর অস্কার মুভির জন্য। এলএ এবং নিউ ইয়র্কে, এই 2টা শহরে, 2 কোস্টে মানে অনেক সিনেমা চালাতে হয় সপ্তাহখানেক ব্যাপী। ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ আমাদের প্রডিউসারকে বলা উচিত এই সময়। আর ওয়েদার খুব খারাপ থাকে কানাডা বা নিউ ইয়র্কে, ডেট্রয়েটে তুষারপাত হচ্ছে, এই সময়গুলোতে মানুষের জন্য কন্ডিউসিভ না। সো স্প্রিং আর ফল মানে মার্চ এপ্রিল মে, ওদিকে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের আর্লি পার্ট পর্যন্ত মুভি রিলিজ দেওয়া ভালো সময়। কিন্তু আমাদের দেশে সবসময় তো ঈদে হয়, ঈদ এখন কোরবানি ঈদ এখন সামারে পড়ছে, এটা একটু প্রবলেম। হোপফুলি আগামী বছর থেকে একটু আর্লি চলে, আগামী বছর মেতে চলে। রিলিজের ব্যাপারটা বলতে শুনতে চাইবো, সেটা হচ্ছে ছবি রিলিজের ক্ষেত্রে ধরেন বাংলাদেশের ভাইবটা কি খুব কাজে দেয়, নাকি এমন হয়েছে যে বাংলাদেশে খুব বেশি চলেনি, উত্তর আমেরিকা সে দারুণ ব্যবসা করে দিয়েছে? কেমন হয় বিষয়টা? বাংলাদেশের ভাইবটা খুবই কাজে আসে। রায়হান রাফির প্রত্যেকটা ফিল্মে, সেটা পরাণ, সুড়ঙ্গ, তুফান, দাগি, সবগুলোতেই কাজে এসছে। তাণ্ডবেও ফ্যান্টাস্টিক রিভিউজ পাওয়া যাচ্ছে। সেজন্য 1 সপ্তাহ পরে শুরু করা একটা রিজন। আর এখানে ঈদের মধ্যে মানুষ ঈদের ওপেন হাউস বা দাওয়াত ছেড়ে কিন্তু সিনেমা হলে যায় না, মানে আমেরিকার মধ্যে। সেজন্য আমরা 1 সপ্তাহ পরে একটু স্ট্যাগার করে শুরু করি। বাট আপনি যে প্রশ্ন করছেন, কিছু ফিল্ম ফাগুন হাওয়ায় দেশে হয়তো অত ভালো করেনি, এখানে চমৎকার করেছিল, এখানে রেসপন্সটা ভালো ছিল। কারণ 1952 হিস্ট্রি নিয়ে ছবি চমৎকার বানিয়েছিলেন তৌকির আহমেদ। সো বাংলাদেশের তুলনায় এখানে বোধহয় ওদের নাম্বারটা বেটার ছিল। দামালেরও আমি বলবো তাই, দামালটা বাংলাদেশে যতখানি ভালো না করেছিল, এখানে বেশ ভালো রেসপন্স ছিল। ছবি যখন সিলেক্ট করেন তখন কি এমন কোনো বিষয় থাকে যে না ঠিক আছে শাকিব খান সো ব্ল্যাঙ্ক চেক, জয়া হাসান তো ব্ল্যাঙ্ক চেক, ব্যাপারটা কেমন থাকে? নট রিয়েলি। আমরা শাকিব খানের মানে আপনারা কোন তারকার প্রতি বেশি ফ্যাসিনেটেড? ওভাবে ঠিক আমি বলবো না, আমরা বেছে বেছেই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, জয়া হাসানের চেষ্টা করি, মানে সে খুবই ভালো কাজ করে, তার বেশিরভাগ ফিল্মই আমরা তুলতে চেষ্টা করি, সেটা বাংলাদেশের তো তুলি, কিন্তু সবগুলো আবার আমরা জানি উইল নট মেক মানি। জয়ার একটা বোধহয় বানানো হয়েছিল নকশিকাথার মাঠ, বা মানে সবগুলো কিন্তু আমরা তুলিনি। শাকিব খানেরও মানে সব ডিরেক্টর, মানে আমরা কিছু মুভি তুলে ভালো ডিরেক্টর হয়তো ভালো হয়নি গল্পটা বানানো অত সুন্দর করে, যেভাবে রায়হান রাফি বানাচ্ছেন, বা বরবাদও আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা মানে 3টে পরপর শাকিব খান ফিল্ম তুলতে চাইনি। সো আমরা সেজন্য অন্য একটা ফিল্ম তুললাম। সো ওইভাবে মানে জয়া হাসানের ফিল্ম পছন্দ করি, শাকিব খান ইজ আওয়ার মেগাস্টার, ওনার সব ফিল্মই ভালো করে। প্রডিউসার কিছু ইনস্টিটিউশনের সাথে আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা চেষ্টা করব, কিন্তু ব্যাটে বলে মিলতে হবে। মানে ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার সবার সাথে যদি মতের মিলন হয় তারপরেই আমরা দেখাতে পারি। একদমই। তো সেক্ষেত্রে ধরেন প্রডিউসার এবং পরিবেশক, আপনারা পরিবেশক, এই দুটো সমন্বয় কেমন? কোন একটা ছবি কোনোভাবে যদি ফেইল করে বা কোনো কিছু, তাণ্ডব যেমন আমি জানি যে আলফায়ের সাথে আপনারা বেশ কিছু কাজ করছেন, সুতরাং এটা কি এক ধরনের মানে সংসার করার মতো কিনা, যে না ঠিক আছে মানে there's definitely আন্ডারস্ট্যান্ডিং, মানে যে আমরা ওদের বেশিরভাগ ফিল্ম দেখিয়েছি সিন্স আই উড সে সুড়ঙ্গ,
তুফান, দাগি, কিন্তু মানে আমরা ভাবছিলাম মাঝখানে হয়তো আমরা দাগিটা তুলতে পারবো না, মানে আমার হাজবেন্ডের শরীরটা হেলথ অসুস্থতার কারণে। কিন্তু মানে এগেন ব্যাটে বলে মিলতে হবে, সবসময় সামটাইমস ইফ দ্য ডিস্ট্রিবিউশন প্রাইস ইজ টু হাই এন্ড আমরা যদি ফিল করি যে হল আমরা অতখানি পাচ্ছি না, আমাদের জন্য এটা ব্রেক ইভেন করা সম্ভব হবে না, এবং হ্যাঁ ওই ডিসকাশনটাও চলে। সো একেবারে যে বাধা ধরা নিয়ম আছে কোনো এরকম কিছু নেই। রাইট। আর্ট হাউস এবং কমার্শিয়াল ঘরানা, দুটো ঘরানা আমরা সবসময় কথা বলি, এবং দুই ধরনের ছবি আপনারা, আমরা দুই ধরনের ছবি। এই ক্ষেত্রে স্ট্রাগল ফিল করেন কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে যেরকম পেয়ারা সুভাষ বলে জয়া হাসান অভিনীত, এবং খুব মানে আর্ট হাউস একটা ফিল্ম ছিল, কিন্তু একটু হাই থটের ফিল্ম ছিল, অনেকে অনেক দর্শকই বুঝতে পারেননি মানে কি বলতে চেয়েছেন ডিরেক্টর এটার মাঝে। হ্যাঁ, সেই ওটা অত ভালো করেনি, মানে অনেক সময় করে না, বাট আমরা কিছু গল্প শুড বি মানে ডিস্ট্রিবিউটেড, ওই গল্পটা শোনার মানে সবাইকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমরা নিয়েছি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। আমরা যে শুধু কমার্শিয়ালি সাকসেসফুল ফিল্ম হবে সেগুলোই তুলি সেটা নয়, আমরা একেবারে অন্য রকমের ফিল্ম। তাণ্ডবে যেটি ঘটছে, এবং সেটি আফজাল ভাইও প্রেস মিটে বলল বাংলাদেশে, যে এখানে আসলে তথাকথিত নাটকের আর্টিস্ট এবং কমার্শিয়াল ফিল্মের আর্টিস্ট সবাইকে সমন্বয় করে। সো এইটা এখনকার ফিল্ম যারা আপকামিং ফিল্ম করছেন তাদের মাথায় রাখা উচিত কিনা, যে দুই ঘরানার আর্টিস্ট গল্প সেইভাবে তৈরি করা? নিশ্চয়ই, মানে ভালো কাজ, ভালো কম্বিনেশনটা আছে, কারণ তাণ্ডবে তো আমরা শাকিব খান, জয়া হাসান, সাবিলা নূরকে দেখছি যে নাটক থেকে, সেটাই তার ফার্স্ট ফিল্ম, কিন্তু আফজাল হোসেন ভাই, রোজি সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, মানে অনেক বড় বড় ক্যারেক্টার অ্যাক্টর যারা বহু বছর ধরে কাজ করছেন দুই পর্দায়, ছোট স্ক্রিন এবং বড় স্ক্রিনে, তাদেরকে দেখতে পাচ্ছি। ক্যামিও রোলে আমরা নাইম, ক্যামিও না, ও তো রেগুলার রোলে আছে, এফএস নাইম, সিয়াম আহমেদ, ইমন, আফরান নিশোকে দেখতে পাবো। সো একটা বিশাল চমৎকার একটা স্টারের ব্যাপার হবে। গল্প যদি ভালো লেখা হয় এবং সেই গল্পটা সেটা ছোট পর্দার নায়ক নায়িকাও কিন্তু বড় পর্দায় ভালো করছে, ডিভিশনটা নাই, যারা ছোট মানে টিভিতেও কাজ করছেন বা ওটিটিতে কাজ করছেন তারা কিন্তু আজকাল বড় পর্দায় চলে আসছেন, মানে একটা মিক্সচার ব্লেন্ডিং হচ্ছে, এবং সেটাতে কিন্তু মানে ওই ট্যালেন্টের ইয়েটা এক্সচেঞ্জ হবে। আই থিঙ্ক এটা খুবই ভালো দিক। ওইভাবেই বোধহয় ডিরেক্টররা গল্প লিখলে, গল্প বা স্ক্রিন রাইটার লিখতে ভালো হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে দুটো প্রশ্ন করব, সেটা হচ্ছে তরুণ নির্মাতাদের আসলে ট্রাস্ট করেন কিভাবে? ধরে রাখ তরুণ একজন নির্মাতা, তার কোনো পোর্টফোলিও নাই, আপনি ব্যাকগ্রাউন্ড চেক করতে পারছেন না, শুধুমাত্র কথার উপর বিশ্বাস করে বা কাস্টিং গল্পের উপর বিশ্বাস করে, এটা একটা রিস্ক ডেফিনেটলি। কারণ যদি কোনো রাহান রাফির প্রথম ছবিটা, তখন তো তরুণ মানে ও তো অ্যাকচুয়ালি আননোন ছিল। আমরা সিয়াম আহমেদ ছিল অ্যাক্টর, পূজা চেরির বোধহয় সেটা ফার্স্ট ফিল্ম ছিল, কিন্তু আমরা ওর কথা শুনেছিলাম, মানে জাজ আই থিঙ্ক ওয়াজ দ্য প্রডিউসার, এবং আমরা একটা স্ক্রিনার দেখে আমার কাছে ভালো লেগেছিল, আমাদের কাছে মনে হলো যে এটা চালানো যাবে, এটা একটা সুন্দর লাভ স্টোরি, এটা চালানো যায়। কিন্তু অনেক গল্পই থাকে আমরা তুলেছি, নোনা জলের কাব্য, যে মানে একজন মানে নতুন নবীন ডিরেক্টর, যেটা যে নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করে দেশে ফেরত গেছেন, কিন্তু অতখানি হয়তো দেখানো যায় না, কিন্তু কারণ অনেকেই তাদের কাজ চেনে না বা তাদের তখন সামর্থ্য ছিল না কোনো বড় নামকে নেওয়ার। সো একটা রিস্ক আছে, এবং আমরা জানি আর্ট হাউস ফিল্মগুলো ওরকম কমার্শিয়াল ফিল্মের মতো নাম্বারস করবে না, কিন্তু সাম স্টোরি স্টিল হ্যাভ টু বি টোল্ড। ছোট করে এক প্রশ্ন যোগ করি, ফেস্টিভ্যালে একটা ঘোষণা দিলেন আপনারা প্রেস মিটে, সো ঘোষণা না, এটা একটা আশা আছে, আচ্ছা এক্স্যাক্টলি কখন যে হতে পারবে সেটা ঠিক নেই এখনো। তার মানে বাস্কো ফিল্ম ফেস্টিভ্যালের একটা পরিকল্পনা করছি? নিশ্চয়ই, আমরা কয়েক বছর ধরে ভাবছি, প্যান্ডেমিকের কারণে এটা একটু চিন্তাধারাটা পিছিয়ে গেছিল, বাট হ্যাঁ ওভাবে আমরা নতুন ফিল্ম মেকারদেরকে ফেস্টিভ্যালে ডেফিনেটলি কম্পিটিশনের জন্য মানে জানাবো, অভিনন্দন। খুবই এনকারেজমেন্টের একটা জায়গা তৈরি হবে। রাজ ভাইকে যেহেতু দীর্ঘদিন চলে, রাজ হামিদ ভাই অনেকদিন ধরে ফিল্ম মানে পাগল, তো অবশ্যই গল্প লেখেন, ছবি বানানোর চেষ্টা করেন, বায়োস্কোপ থেকে ছবি রিলিজের কোনো ধরনের পরিকল্পনা বা আপনারা ছবি একটা প্রোডাকশনে রয়েছে? হ্যাঁ, আমাদের একটা ওয়েব ফিল্ম শূন্য থেকে অলরেডি প্রোডাকশন হয়ে গেছে, এটা একটা ছাড়ার পরিকল্পনা হচ্ছে সামটাইম দিস ইয়ার। রুনা খান অভিনীত একটা কৌশিক শঙ্কর দাসের ডিরেকশনে দাফন বলে একটা ফিল্ম আমরা অলমোস্ট ফিনিশ, এটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবছরের শেষে,
বা আগামী জানুয়ারিতে হয়তো রিলিজ পাবে। আমরা হ্যাঁ ভাবছি আমরা এখানেও আমেরিকায় বসে প্রবাসী বাংলাদেশিদের জীবন নিয়ে একটা থট প্রসেস চলছে, ওটা স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলছে। সো এখন অনেক আমাদের দেশের শিল্পীরা নিউ ইয়র্ক এবং বিভিন্ন স্টেটে অবস্থান করছেন, তো তাদেরকে নিয়ে হয়তো একটা কাজ করার চিন্তা আছে। নশাবা রুবিনা রশিদ, আপনাকে এখন টাইম টেলিভিশনের লাইভে দেখছেন উত্তর আমেরিকা, কানাডা সহ অনেক দর্শক। সো কালকে তাণ্ডব দেখার জন্য কিভাবে আপনি আমন্ত্রণ জানাতে চান? আমাদের বায়োস্কোপের একটা বিশাল মাইলফলক ক্রস হচ্ছে আগামীকাল। বা তাণ্ডব আমাদের 50তম ফিল্ম হবে ইউএসএ, নর্থ আমেরিকা, এবং আমরা যে বললাম ইউরোপেও শুরু করছি, কানাডায় আসছে, আর 2-1 সপ্তাহ পরে আপনারা কানাডায় টরন্টোতে ফিল্মটা দেখতে পাবেন। কিন্তু কালকে নিউ ইয়র্কের দর্শকরা 1 সপ্তাহ ব্যাপী আমাদেরকে এসে আপনাদের ভালোবাসা দেখান তাণ্ডবের জন্য। রায়হান রাফি তো ইজ এ ম্যাজিশিয়ান ডিরেক্টর, তার সব ফিল্মই কমার্শিয়ালি সাকসেসফুল হবে, একটা চমক থাকে। সো সপ্তাহে 3 দিন, মানে দিনে 3 দিন, 1:30, 4:45, 8টার সময় শো আছে আগামীকাল থেকে থার্সডে পর্যন্ত, এবং আপনারা যত বেশি আসবেন 2-3 সপ্তাহ এটা কন্টিনিউ করতে পারে। সো প্লিজ কাম অ্যান্ড টেল অল ইউর ফ্রেন্ডস টু কাম। এছাড়াও ডেট্রয়েটে চলছে, ডালাসে চলছে, শিকাগো চলছে, এলএতে 3টা স্ক্রিনে চলছে, ল্যামলি, নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, ফ্রিমন্ট সিনে লাউঞ্জ, এবং আরো অনেক শহরে। আমাদের বায়োস্কোপ ফিল্মস এর পেজে গেলে সকল তথ্য পাবেন, যেখানে এই কালকে থেকে 1 সপ্তাহ ব্যাপী সিনেমাটা চলবে, এবং প্রতি সপ্তাহে 20 তারিখ থেকেও আরো হল অ্যাডেড হবে। অনেক অনেক ধন্যবাদ নশাবা রুবিনা রশিদ, এবং বায়োস্কোপ ফিল্মস তাণ্ডবের সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, টাইম টক থেকে আমি তানভীর তারেক এখানে বিদায় নিচ্ছি। শেষে এটুকুই বলি, সবসময় যেটা বলে থাকি আমার বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটি হচ্ছে অবশ্যই বাংলা ছবি দেখুন। এবং নশাবা রুবিনা রশিদ যেটি বললেন যে $15 আপনি যে এন্ডোর্স করলেন, সেটি মূলত কোনো ব্যবসায়ীকে নয়, বাংলা চলচ্চিত্রকে, বাংলা কালচারকে। সবাই ভালো থাকি, ভালো রাখি। খোদা হাফেজ।